ভিন রাজ্যে কাজে গিয়ে মাটির ধসে মৃত্যু হল হাবড়ার দুই পরিযায়ী শ্রমিকের। দুই শ্রমিকের মৃত্যুর খবর বাড়ি আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। সংসারে বড্ড অভাব, আর্থিক সচ্ছলতা ফেরাতে পরিবার পরিজন ছেড়ে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের কুমড়া কাশীপুর এলাকার বাসিন্দা সুকুমার ঘোষ এবং কুমড়া কাশীপুর বয়ারঘাটা এলাকার বাসিন্দা সুব্রত কীর্তনিয়া কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। বুধবার রাতে হঠাৎ খবর আসে কেরালায় যেখানে কাজ করছিলেন সেখানে হঠাৎ মাটির ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে হাবড়ার দুই পরিযায়ী শ্রমিকের। সংসারে বড্ড অভাব, সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতেই কেরালায় কাজে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দুই যুবক, এবং গতকাল খবর আসে তারা মাটির ধস পড়ে তাদের দুজনেরই মৃত্যু হয়েছে। একজনের নাম হলো সুব্রত কীর্তনিয়া, একজন হলেন সুকুমার ঘোষ। এই মুহূর্তে আমি রয়েছি সুব্রত কীর্তনিয়ার বাড়িতে। এখানে কিন্তু যখন এই মৃত্যুর খবর আসে গতকাল রাতে, তারপর থেকেই পরিবারের লোকজন একদম কান্নায় ভেঙে পড়েছেন। শুধু পরিবারের লোকজন নয়, একদম এই শোকের পরিবেশ বলা চলে গোটা এলাকা জুড়ে। আমার সহকর্মী বন্ধুকে একটু সেই ছবিটা একটু দেখাতে বলবো যে এই সুব্রতবাবুর যিনি স্ত্রী রয়েছেন তিনি কিন্তু বারবার কান্নায় ভেঙে পড়ছেন। ঘরে দুই মেয়ে রয়েছে, একজন প্রতিবন্ধী রয়েছে, আরেকটি মেয়ে সে কথা বলতে পারে না। একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। জানি খুব তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাও একটু কথা বলার চেষ্টা করব। দিদি, কবে কাজে গিয়েছিলেন আপনার স্বামী? কবে? উনি জানুয়ারির ২১ তারিখে কাজে গিয়েছিলেন। ওনার ওখানে ৩ মাস থাকার কথা, ৩ মাস পরে বাড়ি আসার কথা ছিলেন। তার ভিতরে এই যে ১.৫-২ মাস হয়ে গেছে। উনি সামনের মাসে হয়তো বাড়ি আসতেন লাস্টের দিকে। হঠাৎ করে আমি আজকে সকালে শুনি ও আর নেই। কি স্বপ্ন ছিল? কি দুই মেয়ের এই অবস্থা, কি স্বপ্ন ছিল সুব্রত বাবুর? কি বলতো? আপনি তো ওনার স্ত্রী। ওর স্বপ্ন ছিল আর কয়েক বছর যদি কাজ করে আসতে পারে, ও আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। দুই মেয়ে নিয়ে আমরা মেশিন চালিয়ে খাবো। আমাদের তো জমি জায়গা নেই, মেশিন চালিয়ে খাই, লোকের বাড়ি কাজ করে খাই। আমার কেউ। মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া। গোটা এলাকা যেন নীরবতা পালন করছে। এই মর্মান্তিক ঘটনার পরে মৃতদের পরিবারের সদস্যদের পাশাপাশি কি বললেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। চোখে জল, আপনাদেরও চোখে জল, কি বলবেন? কি বলবো, আর বলার আর কিছুই আমাদের নেই। যে করে হোক এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আপনারা যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে হয়তো ও মেয়ে দুটোকে নিয়ে বাঁচতে পারবে, না হলে ওর বাঁচার কোনো লাইন নেই। প্রতিবেশী হয়ে প্রশাসনের কাছে কি দাবি থাকবে? আমাদের প্রত্যেক গ্রামের তরফ থেকে প্রতিবেশী হিসাবে আমাদের দাবি যে ওকে আর্থিকভাবে একটু সাহায্য করুক। অনিতা বিশ্বাস, তার কাছেই প্রথমে ফোনে খবর আসে এই সুব্রত কীর্তনিয়ার মৃত্যুর খবর। কিন্তু রাতে কিভাবে এই পরিবারকে জানাবেন কিছুতেই ভেবে উঠতে পারছিলেন না। সকালে পরিবারকে জানানো হয়। একদম সরাসরি সেই দিদির সাথে কথা বলবো। দিদি, কে ফোন করেছিল এবং ফোনে কি জানানো হয়েছিল? আমার বড় মেয়ের দেওর, ও ফোন করেছিল। ও যেহেতু ৫ কিলোমিটার দূরে থাকে, ওর কাছে আগে খবরটা এসছে। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে কটার সময়, তা বললো 4:45 নাগাদ এই ঘটনা ঘটেছে। তা আমার কাছে যখন ফোন এসছে 10:30 বাজে, তখন আমি ওর পরিবারের আর যারা আত্মস্বজন আছে তাদের কাছে আমি ছুটে যাই খবরগুলো পৌঁছানোর জন্য। রাতে আর জানাতে পারেননি এই পরিবার? না, দুটো বাচ্চা নিয়ে শুয়ে আছে। আমি কি করে বলবো ওকে যে এখন ওর কাছে আমি কি করে যাব, সাহস পাইনি। আমি পাশের বাড়ির বিউটি মাহন্তর কাছে গেছি, ওকে বলে তারপর আমি বাদবাকি ওদের আত্মস্বজন যেখানে। মনে হচ্ছে ভিন রাজ্যে কাজে না গেলে হয়তো এই জীবনটা হারাতে হতো না? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে অবশ্যই। এটা সবসময় আমাদের মনে হচ্ছে যে ও বলছিল যে এবার আমরা আর যাব না বাইরে, দুজনে কাজ করে খাবো। এইটাই বলেছিল যে এবার আসবো, আমি 1 মাস বাদে আসছি। একদম পরিবারের সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্যই তো গিয়েছিল। হ্যাঁ। কখন দেহ বাড়ি ফিরবে কিছু জানা গেছে?
না এখনও জানিনি। আমি বললাম যে কখন কি হবে, তা শুনলাম কজনে ওখানে যারা যারা ছিল তারা নাকি মেডিকেল ক্যাম্পে আসে, বলল যে কখন কি খবর পাবো সেটা বলতে পারছি না এখন। তার সুব্রত বাবুর স্ত্রী তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে বারবার কান্নায় ভেঙে পড়ছেন এবং তার স্বপ্ন ছিল এইবার তিনি কাজ থেকে বাড়ি ফিরে আর কখনো বাইরে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে আর যাবেন না। ঘরে 2 মেয়ে রয়েছে, তাদের নিয়ে, স্ত্রীকে নিয়ে ঘরে মেশিন চালিয়ে যেভাবে সংসার চলুক সেভাবেই পরিবারের পাশে থেকে তিনি বাকি জীবনটা কাটাবেন, এরকমটাই কথা ছিল। কিন্তু সুব্রত বাবু বাড়ি ফিরবেন, তবে ফিরবে তার কফিনবন্দি দেহ। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।